রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় কখন বলেন? তাহাজ্জুদের সময় বুড়িমার বাড়িতে উপস্থিত হয়েছে। বুড়িমার ডাকতে বলতেছে, বুড়িমা আমি ওমর এসেছি আপনার ঘরের কাজগুলো করার জন্য। আগে কেউ বুড়িমা ভিতর থেকে ডাকতে বলতেছে, বাবা ওমর ইতিমধ্যেই একজন আল্লাহর বান্দা এসে আমার ঘরের সমস্ত কাজগুলো করে দিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে মন চায় না? একবার সুবহানাল্লাহ বলে কি হয় জানেন? এই বাস্তব সকলে জানেন, পড়ার সময় নেই। মুহতারাম, তাহাজ্জুদের সময়টা কখন? বর্তমান তো তাহাজ্জুদের সময় হয় আপনার আমার কাছে যখন যুবকরা মোবাইল রেখে ঘুমাইতে যায় তখন তাহাজ্জুদের সময় হয়। মোবাইল দেখা শেষ, ফেসবুক স্ট্যাটাস করা শেষ হয়, তখন তাহাজ্জুদের রক্ত আসে, তখন তারা ঘুমাইতে যায়। আল্লাহ, তাহাজ্জুদ এমন একটা আমল, এমন একটা আমল যে আমলটা কোন পয়গম্বর ছেড়ে দিতেন না। এমনকি বর্তমানেও কোন আল্লাহর ওলি সে কখনো তাহাজ্জুদের নামাজটা কাজা হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হইতে হইলে তাহাজ্জুদ অবশ্যই আদায় করতে হবে। আর তাহাজ্জুদ কিভাবে আদায় করব? আপনার আমার ঘুম তো অনেক বেশি। নবী আলাইহিস সালাম এই তাহাজ্জুদের ব্যাপারে বলেছেন যে তাহাজ্জুদ শুধু শেষ রাতে বললেই না, যদি এশার নামাজের পর আপনার আমার ঈমান দুর্বল, দেখেন আপনার আমাদের ইসলাম সহজ কত, এশার নামাজের পরে 2-4 রাকাত যদি পড়ি এটাও তাহাজ্জুদের মধ্যে গণ্য হবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে কি প্রতিদিনই পড়া যায়? করা যায় না। প্রতিদিনই তাহাজ্জুদ আদায় করা যায় না। শেষ রাতে উঠতে পারি না, আমার ঘুমের জন্য, আমার দুর্বলতা, ইমানের দুর্বলতা আছে যে আমি শেষ রাতে তাহাজ্জুদ আদায় করতে পারবো না, তো আমি এশার নামাজের পরেই 2-4 রাকাত যদি পড়ে নেই এটা তাহাজ্জুদের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2-4 রাকাতও পড়তে পারতেছি না, 2-4 রাকাতও পড়তে পারতেছি না, অসুস্থতা খুব দুর্বল। ওই দিন যদি ওই নামাজে বৈশা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই নামের তাসবিহগুলো যদি কোনো বান্দা বান্দি করে নেয়, আল্লাহ তাআলা ওই বান্দা বা বান্দির আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আর সবচেয়ে উত্তম তাহাজ্জুদ হলো, সবচাইতে উত্তম তাহাজ্জুদ হলো শেষ রাতে তাহাজ্জুদ। কখনকার তাহাজ্জুদ বলেন না, শেষ রাতে তাহাজ্জুদ। গভীর রজনীতে যে বান্দা উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওই বান্দার তাহাজ্জুদের এশার নামাজের তাহাজ্জুদ কিন্তু এক না। তাহাজ্জুদ তো আদায় হয়েই যাবে, কিন্তু সওয়াবের বেলায় কথা পায় না। বেশি আছে কি নাই? আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় যায় যখন পাইলেন না, চিন্তা করলেন বাপ খেদমত, আগে দেখি বুজুর্গটাকে, কোন বুজুর্গ এত গোপনে বুড়িমার খেদমত করতেছে। চতুর্থ দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এবার বুড়িমার বাড়ির সামনে এসে হাঁটু গায়ে বসে, বুজুর্গ দেখতে হবে আমাকে, কোন বুজুর্গ? মশার কামড় খাওয়া অন্ধকার রাতের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছে। অপেক্ষা করতে 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 গভীর রজনী, হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একজন মানুষ পাও টিপে 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 বুড়িমা